আসসালামু আলাইকুম 75 শুভ সকাল। আজ 11 এপ্রিল 2025। চিরকৃতজ্ঞতার সাথে লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে উনি আমাকে এখন পর্যন্ত বেঁচে রেখেছেন এবং 75-এর পক্ষ থেকে এই মহৎ কাজ করার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশের অতি সুন্দর ও মনোরম জেলা রাজবাড়ীর পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রাম আমাদের আবু বকরের জন্মভূমি এবং বেড়ে ওঠা। আমি নীলফামারী থেকে যশোর থেকে জাহিদকে সাথে নিয়ে পাংশার এই হাজরাপাড়া গ্রাম আবু বকরের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এবং তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। তারাই জানি বাস্তবে এই ব্যাপারটা ডিল করা কত কঠিন। এখানে আসার পরে আমি পুরো শর্ট খেয়ে গেছি, পুরো হ্যাং হয়ে গেছি। কিভাবে এদেরকে সান্ত্বনা দেব আমার কাছে ভাষা নেই। বাচ্চাগুলোর কথার কোনো উত্তর তো দিতে পারিই নাই এবং তাদের একটা প্রশ্ন তুলে ধরি, আঙ্কেল আজ নাকি আপনাদের সাথে বাবা আসবে। বাবা অনেক দিন থেকে কথা দিয়েছে বাসায় আসবে, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। বাবাও আসে না, ঘুরতেও নিয়ে যায় না, আজ নাকি আসবে। বাবা কোথায়? আপনারা কি বাবাকে নিয়ে আসেননি? আমি আম্মুকে বলেছি আজকে বাবা আসবে, বাবার জন্য ছোট মাছ রান্না করবে। আমি এবং জাহিদ তার পরিবারের এবং তার এলাকার মুরব্বীদের সাথে কথা বলেই তারা সন্তুষ্ট হবে, তারা একটু খুশি হবে, এই চিন্তা করে যেটা ভালো মনে হয়েছে আমরা সেই কাজটাই করেছি। এখানে স্বপ্নের কোনো দোকান নেই? স্বপ্ন বা একদম ভালো সুপার শপগুলো নাই? বেশি হয়ে গেছে। আমার ডিউটি আমি তো পালন করতে হবে, তাই না? সবাই নামেন। আসেন। একবারে জিনিসগুলো নামানো। আসেন আসেন। আসসালামু আলাইকুম। কাঁদবেন না, আমরা আছি তো। কাটেন না।
ভাবি এখন সম্ভবত বসলে শুনবো। বাবা তারপর পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কেউ থাকবে না, সবাইকেই যেতে হবে। আমি ভাষায় হারিয়ে ফেলছি, কি বলবো। হ্যাঁ, আমাদের ছিল, এখন পৃথিবীতে তো কেউ চিরস্থায়ী হয়, সবাইকে যেতে হবে আগের পরে। তারপর আঙ্কেল আপনি, আপনাদের দায়িত্ব হচ্ছে এখন আমাদের পিচ্ছি দুটা মানে বাবা দুটা আঙ্কেল এবং তাদেরকে সঠিক গাইডলাইন করে পৌঁছে দেওয়া। আমরা তো পাশে আছি, আপনি কখনোই ভাববেন না যে আবু বকর নেই। আমরা আবু বকরের ব্যাচের 211 জন, 211 জনের একজন নাই, আরও একজন মারা গেছে, 209 জন। এখন টোটাল 209 জনই আমরা আবু বকর। সবসময় আমরা আপনাদের পাশেই আছি। তাহলে আঙ্কেল আমরা নামাজে যাই এখন। আমি তো বড় ভাইয়ের মতো জানি, কেউ জানে যে ربنا ظلمنا أنفسنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا مولانا فانصرنا على القوم الكافرين রব্বুল আলামিন মহিয়ান করিয়ান মাওলা জোয়ান নামাজ আদায় কবরস্থানে এসে কিছু দোয়া করি ইনশাআল্লাহ। ফাতিহা শরীফ পেশ করেছি, ইখলাস শরীফ পেশ করেছি, আপনার হাবিবের শানে দরুদ শরীফ পেশ করেছি, সালাম পেশ করেছি। আল্লাহ আমার গুনাহগার বান্দা আমাদের জবান দিয়ে পড়াকে আপনি কবুল করে নিন আল্লাহ। এর যা কিছু সবাই আপনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রওজা মুবারক সব পৌঁছায় দিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পৌঁছায় দিন। নবী পাকের সব পৌঁছায় সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবাউস কুতুব পীর মাশায়েখ সালেম সিদ্দিকিন শুহাদায়ে কেরাম যারা চলে গেছে আল্লাহ আমাদের পিতা মাতাদের চলে গেছে এই কবরস্থানে শুয়ে আছে আল্লাহ তাদের সব পৌঁছে দিন, তাদের জীবনে গুলো সব মাফ করে। দাদা দাদি চাচা চাচি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা চলে এসেছে আল্লাহ যার উদ্দেশ্যে দাঁড়িয়েছি এই গোরস্থানে যত মুরহিম আপনার রহমত দয়া করে আপনাকে জান্নাতবাসী বানায় দেন আল্লাহ। আল্লাহ তার জীবনে কোনো সমাপ্ত করে দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করে। আসসালামু আলাইকুম, আমি দিনার হোসেন 75 এর তরফ থেকে আজকে আসছি। তো তোমরা সবাই জানো আমাদের আবু বকর সিদ্দিক গত 6 মার্চ 2025 সে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছে। এটা চিরন্তর সত্য যে দুনিয়াতে কেউ থাকবে না। আমার তরফ থেকে এই বাবার প্রতি
এটাই সান্ত্বনা থাকবে। এই দুনিয়াতে কেউ থাকবে না, কিন্তু আমি ওই বাবাকে আর মাকে বিশেষ করে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের এটা একটা পরীক্ষা, আপনারা কখনোই বিরক্তবোধ বা অস্থিতিশীল হবেন না। আমরা হাজারো আবু বকর আপনাদের পাশে আছি, হাজার হাজার আবু বকর পাশে আছি, হাজার হাজার। আমার 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 রিকোয়েস্ট থাকবে, বাচ্চা দুইটা আমাদের যে আবু বকরের ওয়ারিস, ওদেরকে আপনাদের একটু দেখে শুনে কেয়ারিং করা, একটু কেয়ারিং করবেন ওদেরকে, আমাদেরকে রেজাল্ট এনে দেন, আমরা ওদেরকে জায়গা মতো পৌঁছে দেব। এটাই আমার প্রতি রিকোয়েস্ট, বিশেষ করে ভাবির প্রতি রিকোয়েস্ট থাকবে। যেহেতু বাবাজিও অনেক অসুস্থ, তারপরে আন্টিরও মোটামুটি অসুস্থ, ওনাদের এখন বাতিল বলাই চলে। সম্পূর্ণ দায়ভার দায়িত্ব ভাবি, এবং ভাবিকেও ওই বাবা মাকে সবাইকে আগলে রেখে চলতে হবে। পুরো দায়িত্বটা আমি দেখতেছি ভাবির উপরে, আমি যতটুকু এখানে এসে কথা বলছি সম্পূর্ণ দায়িত্বটাই ভাবির উপরে। তো আমি আজকে আসছি এখানে, এই ভিডিওটা যেহেতু অনলাইনে যাবে সেক্ষেত্রে আমার মেসেজ থাকবে যত পৃথিবীতে মুসলিম আছে, আমি অন্য জাতিকে বলবো না, আমাদের মুসলিম জাতির প্রতি মেসেজ থাকবে যে কেউ যদি এরকম বিপদগ্রস্ত হয় তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করছি ওই ছোট বাচ্চা দুইটা দেখে আমার হৃদয়ে খুব নাড়া দিয়েছে, এই জন্য আমি আজকে এখানে আসা। আমি আসছি নীলফামারী থেকে যশোর থেকে পাংশা রাজবাড়িতে। আমি আমার দায়িত্ববোধ থেকে আসছি। এটার যদি আমি চিন্তা করি যে এটার জন্য আমার কি লাভ, তাহলে কিন্তু হইল না। এটার বিনিময়টা আমার দুনিয়া আশা করলে হবে না। অনেকে অনেক মন্তব্য করবে এটা নিয়ে, যে সামান্য একটু জিনিস নিয়ে এই সেই বকর চক্কর অনেক কিছু বলবে। অথবা আমি রিকোয়েস্ট করব সবাই নেগেটিভ না নিয়ে পজিটিভ। ওনার একটাই ছেলে আবু বকর আজকে চিরনিদ্রা শায়িত, সেখানে আমি ওনার ঘাড়ে এসে পাশে ঘাড়ে হাতটা রেখে বলেছি যে আপনার হাজারো আবু বকর আছে, আমি আছি, বিশেষ করে আমি আবু বকর, সমস্যা কোথায়? আমি মনে করি উনি মন মানসিকতা থেকে অনেকটা সুস্থি ফিল করছে। আর ভিডিও দেখে কেউ উপহাস করবেন না, কারণ আমি ওনাদের কাছে পারমিশন নিয়েছি যে আপনাদের এই ভিডিওটা অনেক ইন্সপায়ার করার জন্য আমরা এটা অনলাইনে দিয়ে দিব। অনেকে দেখে অনেকে শিখতেও পারে, তার কারণ আজকে আমার কাছে আমার 1000 টাকা, এরকম 1000 টাকার যদি 1000 জন ব্যক্তি আসে, একটা মানুষের জন্য 10 লক্ষ টাকা, একটা পরিবারের জন্য বিশাল একটা সাপোর্ট। আর 75 যারা যেখানে দায়িত্ব আছো, আমি অনেক রিকোয়েস্ট করে অনেক মেসেজ দিয়েছি অলরেডি, যে তোমরা ওর ফ্যামিলির পাশে, ওরা গ্রামের সাদা মাটা মানুষ, ওরা কিন্তু এত কিছু প্যাঁচগোছ বোঝে না। ওরা যদি কারো উপর বিরক্ত হয় বা কোনোখানে দায়িত্ব আছে, সতর্ক ভাবে এগুলো একটু টেক কেয়ার করবা। 75 টেক কেয়ার করবা, যাতে ওরা একটা পয়সা থেকেও বঞ্চিত না হয়, এবং পারলে একটু যদি একটু সহযোগিতা করে একটু বেশি কিছু করা যায়। তারপরেও বাবাজি আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকে, ভাবির প্রতি আপনি কখনো সমস্যা মনে করলে, কোনো বিষয়ে আপনি ডিসিশন নিতে পারছেন না, পারিবারিক ঝামেলা থাকবে দুনিয়াতে, এটা কোরআন হাদিসের কথা। যতদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, একদিকে সমস্যা থাকবে, একদিকে সমাধান থাকবে। অতএব জটিলতা নিয়েই থাকতে হবে, যে ধৈর্যের সাথে পরীক্ষা দিয়ে চলবে, এটা হচ্ছে সফল কাম। তো আমরা 75 ব্যাচ থেকে ওনার বাসায় আসছি। এখানে আমাদের যে কেসটা আমরা বাচ্চাদের নামে আমাদের যতটুকু সম্ভব হয়েছে 1,50,000 টাকা বাচ্চাদের নামে আমরা, ইসলামিক ব্যাংক কর্মকর্তাই বলছে যে 100% হালাল, সেখানে আর আমরা হারামের চিন্তা করবো কেন? ব্যাংক কর্মকর্তা ভাইজান, তাই না? ব্যাংক কর্মকর্তা বলছে হালাল হালাল হালাল। এই জন্য আমি চিন্তা করছি ওই ছোট মানুষগুলো এখন ওরা বুঝবে না টাকার মূল্য কি বা কারা আসছিল, ওরা যখন বড় হবে টাকার তখন প্রয়োজন হবে। এই জন্য আমরা মেয়েটার বয়স 18 হওয়া পর্যন্ত এই টাকাটা উইথড্র হবে না। মেয়েটা যখন 18 বছর হবে, মেয়েটা যদি বিয়ে দেওয়ার দরকার হয়, টাকাটা ওইখানে খরচ করলো, ছেলেটার পড়াশোনার কাজে ব্যবহার করলো। আর 3 মাস পর পর যে লভ্যাংশটা ওরা ব্যবসা করে দিবে, এটা বাচ্চাদের লেখাপড়ার পিছনে বা বাচ্চাদের চিপস চকলেট বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, এর উপরে খরচ করলো, কোনো অসুবিধা নেই। আপনার অনেক আবু বকর আছে কিন্তু দুনিয়ায়, আমার আর বলার কি আছে? আপনি হয়তো বা জানেনই না বকরের কত বন্ধু বান্ধব আছে দেশে বিদেশে। আপনি সবার কাছে দোয়া চেয়ে বা সবার কাছে দোয়া কামনা করি, সবাই যেন আবু বকর সিদ্দিকের জন্য ডাক্তার যদি সমর্থন করে। আর আমি সবার জন্য দোয়া করি, যে যেখানে আছে বন্ধু বান্ধব সহযোগী, যে যেখানে যে অবস্থা আছে, সবাই দোয়া করি প্রাণ খুলে, সবাই ভালো থাকে, সবাই সবার সংসার। এই
কথা বলে আমার আবু বকরের জন্য যেন সবাই খাস করে একটু দোয়া করে, এইটুকু আমাকে সবার কাছে কামনা। আমি চাচ্ছি যে আবু বকরের দুটো বাচ্চার পাশে সবাই থাকে, আর দুটো বাচ্চার মাথায় আল্লাহ আল্লাহের মতন ক্ষমতা যেন আমাদের একজন মেয়ে মানুষ আসেন, আল্লাহ যিনি আমার বেটার ভাবি যদি কিছু আদত না অবাক পালন করার মতন, যিনি আমার দুই নাতি নাতকুলি রাহে না, তোমরা সবাই আমার দুটো নাতি নাতকুলির পাশে দাঁড়াইও। আমার আবু বকরের হারাইয়া আমি আবু বকরের বেটা নিয়ে আমি দুঃখে নিয়ে বাঁচতে চাই। আসসালামু আলাইকুম, আমি এই গ্রামেরই ছেলে। আজকে এই যে মানবিক একটা কাজ নিয়ে, যে আবু বকর সিদ্দিকের পাশে যে নামটা কি? দিনার হোসেন, যে ৭৫ ব্যাচের দিনার এবং জাহিদ, এই আবু বকর সিদ্দিকের পাশে যে দাঁড়াইছে, এটা অনেক কিছু, অনেক কিছু। আমি বলবো যে এরকম একজন নীলফামারী থেকে আসছে, যশোর আসছে, যশোর থেকে এই রাজবাড়ী ডিস্ট্রিক্ট পাংশা থানায় আসছে। আমরা এই গ্রামে আছি অনেকেই, কিন্তু আসলে কেউ একজন একজনের পাশে আসে না। আমার কথা, টাকা পয়সা দিয়ে মানুষের সহযোগিতা করলেই যে সহযোগিতা, এটাও কোনো সহযোগিতা নয়। মানুষের পাশে যে মানুষ হিসেবে দাঁড়াবে, একটা কথা বলবে, এটাই আসল মানবতা। এই মানবতা দিক হাত বাড়িয়ে জাহিদ এবং দিনার আর্টসে, এটা পারিবারিক এবং আমাদের দিক থেকেও অনেক ভালো লাগছে। যেমন কাকা কাকি এবং আবু বকর সিদ্দিকের সহধর্মিনী, এরাও অনেক একটা বড় একটা আশা যে না, আমাদের পাশে অনেকেই দাঁড়াইছে, অনেকেই আসছে, অনেকেই সহযোগিতা করছে, দোয়া করছে, এটাই অনেক চাওয়া। আমি এটাই বলবো যে যেখানেই এই ৭৫ ব্যাচ আসছে না কেন, সবাই যে মানবতার দিক থেকে হাত বাড়িয়েছে, এদের সুস্বাস্থ্য কামনা করি এবং উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি, এবং এরা অনেক দূর এগিয়ে যাক। এবং যে বন্ধন, এই ৭৫ ব্যাচের যে একটা বন্ধন, এই বন্ধনটা আরো বৃদ্ধি করুক এবং শক্ত করুক, এবং যে যেখানেই বিপদে পড়ুক তার পাশে দাঁড়াক, এই কামনাই করি। আর এই কামনাই করে আমি আজকে কথা শেষ করছি। হুজুরের কথা, ঠিক আছে। লাস্ট হুজুর, আপনি একটু আমাদেরকে দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ পাকের, যে মহান রব্বুল আলামিন ইজ্জত আমাদের আজকে জুমার নামাজ আদায় করে আবু বকর সিদ্দিকের বাড়িতে তাদের ৭৬ ডিভিশনে ৭৫ ব্যাচের এনারা তো ছোট ছোট বাচ্চাদের পাশে, তার বাবা মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি আহ্বান করব, এদের ব্যাচে আরও যারা আছে তারা এদের সামনে এগিয়ে আসবে, এবং বাংলাদেশের যারা আমার এখানে আছে তারা এর থেকে শিক্ষা নেবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরোপকারী হও, মানুষের জন্য, বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াও। আর যারা মানুষের বিপদে পাশে দাঁড়ায়, আল্লাহ পাক তার বিপদ দূর করে দেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকেরই তৌফিক দান করুন, আমরা যেন এইভাবে মানুষের পাশে এসে মানুষের কল্যাণে নিয়োজিত হতে পারি, ভাই বলে আমিন। আমিন। এই গিফটগুলো তো থাকবে, এটা লাস্ট আগে বাবাজির আলাম, বাবাজির প্যাকেট আছে আলাম, এটা বাবাজির প্যাকেট ছ আঙ্কেলের, এটা আঙ্কেলকে দাও। আন্টি, আঙ্কেল এখানে একটু ধরেন। আন্টি আপনি একটু হাত দেন, ভাবে আপনি একটু দেন, হাত দেন। না থাক, না বসে আঙ্কেল আপনি বসে থাকেন, অসুস্থ মানুষ, হ্যাঁ বসে থাকেন। ঠিক আছে আঙ্কেল, আপনি কই দিক আসেন, আপনি এখানে থাকেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে নাও, ঠিক আছে ভাইয়া, ওকে।
ঠিক আছে, তেলের জন্য এটা হচ্ছে আন্টির। তারপরে এটা হচ্ছে ভাবির। ঠিক আছে আম্মু, এই যে আম্মু তোমার, এই যে এটা তোমার। হ্যাঁ, নতুন জামা পরবা, ঠিক আছে। হুম, এটা আপনার পান খরচ, আপনি পান খাবেন। ছেলে আপনার যাওয়ার সময় আপনাকে দিত না, বাড়ি আসলে আমি কি করি? চকলেট খাবো, হ্যাঁ। ভাইয়া কোথায়? শোনো, তোমার ঘুরতে যাবো পরে, হ্যাঁ। এই পরিশেষে এই বিদায়ী বেলায় আমি বলতে চাই, তোমরা যারা এখানে আসো নাই বা আসতে পারো নাই সময় স্বল্পতার কারণে, তোমরা দূর থেকে বিভিন্ন জন যে মন্তব্য করছো, তোমাদের মন মানসিকতাকে হাজারো স্যালুট। আমি মনে করি তোমাদের আমাকে এবং জাহিদকে সান্ত্বনা দেওয়া উচিত। এখানে যে আমরা যে বাস্তবতার শিকার হয়েছি, আমার জীবনেও আমি এরকম সিচুয়েশনে পড়ি নাই। আমি এবং জাহিদ এই পরিবারের কোনো সদস্যের যেহেতু আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি, আমি এই ক্ষুদ্র মানুষ, তোমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছে, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার কাছে নেই। সবাই ভালো থাকবে।